হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ফিজিক্স। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এলাম যে আমাদের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্ট আমরা চালু করেছিলাম, আমাদের যে ইউনিট 1, সেটা কিন্তু আমাদের 3টে ক্লাসে কভার হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং। ঠিক আছে, মানে এই যে আমরা ইউনিট 1টা পড়লাম, ডিফারেন্ট টাইপস অফ কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স এবং সার্কিট অ্যানালিসিস করার যে ফর্মুলাগুলো ইউজ করে। আসলে এবার প্রবলেমগুলো আসবে কি, যে এখান থেকে কী আমাদের ম্যাথ করতে হবে বা কী ধরনের প্রবলেম করতে হবে, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসবে। কোনো নাম্বার হয়তো 2 থেকে 3 নাম্বার থাকতে পারে। সো আমরা এবার ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, যারা ক্লাসগুলো দেখুনি তারা অবশ্যই চ্যানেলের ভেতরে গিয়ে ক্লাসটা দেখে আসবে। আচ্ছা, এবার আমরা শুরু করব আমাদের যে প্রবলেম ক্লাসটা। সেই প্রবলেম ক্লাসের ফার্স্ট প্রবলেম, সেটা কি বলছে, কনভার্ট দ্য কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ইন্টু ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স। মানে এই যে কারেন্ট সোর্সটা আছে এটা দেখি বোঝাচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, এটা ফ্লো অফ কারেন্ট এই ডাইরেকশন দেখাচ্ছে যেটা। তো আমাদেরকে কী করতে হবে না, একটা কী করতে হবে, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সে কী করতে হবে, এটাকে সলভ করতে হবে। তো এটা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স সলভ করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা মনে রাখতে হবে কী করতে, ভি ইকুয়াল টু আইআর, মানে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। কিন্তু এখানে দেখো ব্যাপারটা কী আছে না, কারেন্ট সোর্সের প্যারালালে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা আছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে আমরা যদি ভিটাকে আননোন ধরি, ভিটাকে যদি আমরা আননোন ধরার পরে আই ইন্টু আর আছে, যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই বোথ অফ ইচ আদার, তাহলে কিন্তু আমাদের একটা কারেন্ট সোর্সে বা ভোল্টেজ সোর্সে কনভার্ট হয়েছে। তাহলে সার্কিটটা আমি ডিজাইন করে বলতে পারি কি, ধরলাম এবার যদি আমি ডিজাইন করছি এটাকে কীভাবে করবে, এখানে একটা ভোল্টেজ সোর্স দেবে এবং এখানে একটা রেজিস্টার দেবে, দিয়ে টার্মিনালটা যেমন ওপেন আছে এবার ওপেন করবে। এইবার আমরা কি ভি বার করতে হবে, তাহলে রেজিস্ট্যান্সের মান কত, 8 ওহম, কিন্তু কারেন্টের কত অ্যাম্পিয়ার, তাহলে আই ইন্টু আর। এখানে আই এর ভ্যালু হচ্ছে 10, তো 10 বসালাম, আর এর ভ্যালু হচ্ছে 8, তাহলে কত হয়ে যাচ্ছে 80 ভোল্ট। তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে 80 ভোল্ট। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। এইবার আমরা দেখে নেব আমাদের সেকেন্ড প্রবলেম দেখলে। আমরা বলি যে কারেন্ট সোর্স যখন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স কনভার্ট করতে দেবে, তখন কিন্তু এইটা কি হয়ে যাবে, এইটার অপোজিট হয়ে যাবে। যদি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স কনভার্ট করতে দেয় তাহলে অপোজিটটা হয়ে যাবে। যদি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স করতে বলে তখন এটা হবে, আর যখন কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স কনভার্ট করতে তখন আমাদের কোনটা হবে, এটা হবে। তো এই হচ্ছে প্রিন্সিপাল, খুব ছোট্ট একটা অঙ্ক, এমন কিছু না। এরপরে আমরা চলে যাব আমাদের সেকেন্ড প্রবলেম। আমি প্রবলেমটা একটু লিখছি। সেকেন্ড প্রবলেমটা কি দেখতে পাচ্ছি আমরা, সেকেন্ড প্রবলেমটা আমাদের এখানে বলে দিয়েছে যে ডিটারমাইন দ্য কারেন্ট থ্রোট 4 ওহম রেজিস্টার ইন দ্য সার্কিট ইউজিং সোর্স ট্রান্সফরমেশন থিওরাম। প্রথম কথা হচ্ছে আমাদেরকে যেটা বার করতে হবে যে আমাদের এখানে দুটো আমাদের কারেন্ট সোর্স আছে। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে কী করতে হবে না, সোর্স ট্রান্সফরমেশন যে থিওরাম আছে, বা এই যে আমরা ফার্স্ট প্রবলেম যেটা দেখলাম সেই সোর্স ট্রান্সফরমেশন থিওরাম ইউজ করে আমাদেরকে কী করতে হচ্ছে না, আমাদেরকে এই যে 4 ওহম সার্কিটের মধ্যে যে 4 ওহম রেজিস্টার আছে তার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটাকে আমরা বার করব। তার জন্য আমাদের কী অ্যাপ্লাই করতে হবে, সোর্স ট্রান্সফরমেশন টেকনিক। এবার এটা কীভাবে অ্যাপ্লাই করছি, এটা আমাদের পরীক্ষা এখন বলে দেবে যে ডিটারমাইন দ্য কারেন্ট থ্রোট 4 ওহম রেজিস্টার, মানে 4 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কত, এবং সেটা কি তোমার মন মতো কোনো ফর্মুলা দিয়ে করলে হবে না। যদি পরীক্ষায় বলে দেওয়া থাকে যে সোর্স ট্রান্সফরমেশন থিওরাম, তাহলে আমাদেরকে সোর্স ট্রান্সফরমেশন থিওরাম দিয়েই অ্যাপ্লাই করে কাজ করতে হবে, নাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো করার জায়গা নেই। যদি আমাদেরকে বলা থাকে যে সোর্স ট্রান্সফরমেশন থিওরাম ইজ মোস্টলি অ্যাপ্লিকেবল, তাহলে আমাদেরকে করার দরকার নেই। কিন্তু বাট যদি বলে দেওয়া থাকে যে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন থিওরাম, তখন মেনলি ডিপ আমাদেরকে দিতে হবে কোন জায়গায়, সোর্স ট্রান্সফরমেশন থিওরাম অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো প্রবলেমগুলো সলভ করতে হবে। এইবার আমাদের কিছু কাজটা করতে হবে। সোর্স ট্রান্সফরমেশন থিওরাম মানে হচ্ছে, প্রথম কথা একটা জিনিস বুঝে দেখার আছে যে এখানে কিন্তু আমাদেরকে কারেন্ট বার করতে বলেছে, তাহলে আমাদেরকে এটাকে ট্রান্সফরমেশন করতে হবে। কি করতে হবে, ফার্স্টে এটা হচ্ছে কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সটাকে কনভার্ট করে আমাদের হিসেবে আনতে হবে ভোল্টেজ সোর্সে। তো উই আর কনভার্টেড টু কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স। তো ফার্স্ট আমাদেরকে সার্কিটটাকে রিড্র করতে হবে, রিড্র করার পরে আমাদেরকে কী করতে হবে, ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। সো আমরা প্রথমে এখানে কি বলবো, কনভার্টিং কারেন্ট সোর্স টু ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স। ওকে,
সো ফার্স্ট আমাদের কাজে আমি কী বলেছি, যদি কোনো রেজিস্ট্যান্স কারেন্ট সোর্স প্যারালাল থেকে তাহলে কী হয়ে যাবে, সিরিজে হয়ে যাবে। তেমন দেখা যাচ্ছে এখানে এই যে 20 ওহমের 20 অ্যাম্পিয়ারের সঙ্গে কিন্তু 3 ওহম রেজিস্টার, 20 অ্যাম্পিয়ারের সঙ্গে 3 ওহম রেজিস্টারটা কিসে রয়েছে, প্যারালাল রয়েছে। তেমনই করসপন্ডিং 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা কিন্তু 5 ওহম রেজিস্টারের সঙ্গে প্যারালাল রয়েছে। তাহলে আমি বলতে পারি যে এই দুটোকে যদি সিরিজ করে দিই এবং সেখান থেকে যদি আমরা ভি এর মানটা বার করি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ সোর্সটা কনভার্ট হয়ে যাবে। আমাদের মোটো হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, দিস ইজ দ্য মোটো অফ দিস সার্কিটস ইউজিং দ্য ফর্মুলা। ওকে, সো আমাদের কাজটা আসলে এটাই করতে হবে। এক মিনিট, সরি। তো আমাদেরকে এই কাজটা করতে হবে, বাট কিন্তু আমাদের একটা জিনিস এখানে দেখতে হবে, যেটা হচ্ছে কি না, আমাদেরকে প্রথমে এই যে সার্কিটটা আছে সেটা রিডা করতে হবে। তাহলে আমি বললাম কি আমাদের মোটো কি, ফার্স্ট হচ্ছে এই যে কারেন্ট সোর্সটা যে আছে, কারেন্ট সোর্সটার সঙ্গে রেজিস্ট্যান্সটা কী করতে হবে, সিরিজে দিতে হবে। আর 5 ওহমের সঙ্গে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা কী করতে হবে, সিরিজে করতে হবে। তাহলে আমরা যদি সার্কিটটাকে রিডো করি তাহলে কিন্তু বেসিক্যালি এরকম দেখাচ্ছে যে এই যে একটা 3 ওহম রেজিস্টার, মাঝখানে 4 ওহম রেজিস্টার, তারপরে হচ্ছে 2 ওহম রেজিস্টার দিয়ে আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স, উই কানেক্ট এ ভোল্টেজ সোর্স, এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম এবং আমরা কী করছি না, এটাকে পুরো এখানে শর্ট করে দিচ্ছি। ওকে, so this is 4 ohm resistance and this is 3 ohm resistor, sorry 5 ohm resistor and 3 ohm resistor. দেন এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, আমরা যদি এই মোটরটা ইউজ করি এখানে যে ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি ইকুয়াল টু এটার ক্ষেত্রে কত আমাদের ভোল্টেজ হবে, তাহলে ফার্স্ট হচ্ছে 3 ওহম রেজিস্টার, কিন্তু কারেন্ট কত অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, 20 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে 60 ভোল্ট হচ্ছে। আর এটা হচ্ছে কত, V1। ওকে, এখন যদি আমরা V2 বার করতে চাই তাহলে V2 ইকুয়াল টু I2 ইন্টু R, ঠিক আছে, আমরা নাম দিলাম, এটা নাম দিচ্ছি R1, R2 অ্যান্ড R3। বার করতে হবে আমাদের কি, R2 এর ভ্যালুটা। সো আমরা এখানে R3, ওকে, এটা হচ্ছে R1 জাস্ট। ওকে, তো I2 এর ভ্যালু কত, এখানে 2 অ্যাম্পিয়ার বলে দেওয়া হয়েছে, 2 অ্যাম্পিয়ার। এবং আমাদের R3 ভ্যালু কত, R3 ভ্যালু হচ্ছে 5, তাহলে টোটাল হচ্ছে 10 ভোল্ট। তাহলে V2 ভ্যালু কত, 10 ভোল্ট। তাহলে আমাদের V1টা হচ্ছে কত, 60 ভোল্ট, আর V2টা কত হচ্ছে 10 ভোল্ট। তাহলে আমরা বেসিক্যালি কী পেলাম না, দুটো আমাদের কী পেয়ে গেছি, ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিয়েছি। দেন আমরা যেটা বার করব সেটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে 4 ওহমের মধ্যে দিয়ে কত রেজিস্ট্যান্স। এখন একটা জিনিস দেখার আছে যে দেখো এই যে টোটাল যে সার্কিটটা আছে সেই সার্কিটে কিন্তু বেসিক্যালি এটা যেটা করা আছে সেটা হচ্ছে সার্কিটটাকে সিরিজে কানেক্ট করা আছে। ওকে, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা মাইনাস, এটা প্লাস। কারণ ডাইরেকশানটা দেখো, এইখানে যে কারেন্টটা রয়েছে সেটা কিন্তু ওপর দিকে যাচ্ছে, তার মানে ওপর দিকটা প্লাস, আর এই ডাইরেকশানটা নিচের দিকে আসছে, তার মানে এটা নিচের দিকটা হচ্ছে প্লাস, ওপর দিকটা হচ্ছে মাইনাস। সো আমরা এখান থেকে বলতে পারি এর মাইনাস আর এর প্লাস বেসিক্যালি 60 ভোল্ট আর 10 ভোল্ট, এই দুটো কারেন্ট, এই দুটো ভোল্টেজ সোর্স, এই 60 ভোল্ট আর 10 ভোল্ট এই দুটো ভোল্টেজ সোর্স কিন্তু সিরিজে কানেক্ট রয়েছে। ঠিক আছে, তার মানে এই দুটো সিরিজে কারেন্ট মানে টোটাল 70 ভোল্ট আমাদের টোটাল কারেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, সো আমরা বলতে পারি টোটাল ভোল্টেজ ইকুয়াল টু V1 প্লাস V2 ইকুয়াল টু 60 প্লাস 10 or 70 ভোল্ট। টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের 70। বেসিক্যালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে টোটাল আমাদের 70 ভোল্টের যে সাপ্লাইটা, এই 70 ভোল্ট সাপ্লাইটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইবার এই 70 ভোল্টটা কিন্তু টোটাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যেহেতু আমরা কারেন্ট বার করছি ইন 4 ওহম রেজিস্টার, সো কারেন্ট ইকুয়াল টু এটা লিখলাম I4। ঠিক আছে, 4 ওহম রেজিস্টার, যেটা বলতে পারি যে টোটাল অফ ভোল্টেজ সোর্স, টোটাল নাম্বার অফ ভোল্টেজ সোর্স ডিভাইডেড বাই টোটাল অফ নাম্বার অফ রেজিস্ট্যান্স, 3 + 4 + 5, টোটাল হচ্ছে কত, 70/12। যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কত কারেন্ট পাচ্ছি না, 5.833 অ্যাম্পিয়ার। তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে আমরা কত কারেন্ট পাচ্ছি না, 4 ওহমের মধ্যে দিয়ে আমাদের ফ্লো অফ কারেন্ট হচ্ছে 5.33 অ্যাম্পিয়ার। সো এটাই হচ্ছে আমাদের 4 ওহমের মধ্যে দিয়ে ফ্লো অফ কারেন্ট। আশা করছি প্রবলেমটা খুব বোঝা গেল। এরপরে আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাব। চলো প্রবলেমটা লিখে নিয়ে যাক।
নেক্সট একটা প্রবলেম যদি আমরা দেখি, এখানে আমাদেরকে বলা হয়েছে যে কনভার্ট দ্য ভোল্টেজ সোর্স ইউজিং ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স। আমরা ফার্স্ট প্রবলেমটা দেখেছিলাম যে কনভার্ট কী করতে বলা হয়েছিল আমাদেরকে, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সে। তাহলে আমাদেরকে এটা দেখতে হবে, এবং এখানে যখন আমরা কারেন্ট সোর্সটাকে অ্যাপ্লাই করব, যখন আমরা করব ভোল্টেজ সোর্স থেকে কনভার্ট করে কারেন্ট সোর্সটা করব, আমরা কিন্তু অবভিয়াসলি দেখব যে প্লাস আর মাইনাসের ডাইরেকশানটা কোথায় আছে। আমরা কিন্তু মন মতো একটা কারেন্ট সোর্স পাকিয়ে দিয়ে কিন্তু আমরা অ্যারো চিহ্নটা দিতে পারবো না। যদি প্লাস পয়েন্টটা ওপরে থাকে তাহলে অ্যারো চিহ্নটা হবে ওপরে, আর যদি প্লাস পয়েন্টের নিচে থাকে তাহলে অ্যারো চিহ্নটা হবে নিচের দিকে। সো আমরা কী করবো, এটাকে ট্রান্সফর্ম করবো কিসে না কারেন্ট সোর্সে। তাহলে আমাদের ফর্মুলা ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে আমাদের কারেন্ট বার করতে হবে, কারেন্ট সোর্সে কনভার্ট করতে হবে ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে আমরা এখান থেকে যদি, যেহেতু এটা যদি ধরলাম ডিভাইডে আছে, আমি সেই ক্ষেত্রে এইটা করসপন্ডিং আমি যদি প্যারালাল করে দিই তাহলে কিন্তু আমি এখানে কী করতে পারবো, আমাদের যে কারেন্টটা আছে সেটা পাবো। তাহলে আমি যদি এখানে রিড্র করি সার্কিটটাকে, রিড্র করলে আমি কি দেখতে পাবো না, এইখানে এরকম একটা কারেন্ট সোর্স দেবো, যেহেতু আমাদের প্লাসটা ওপর দিকে আছে, ওপরের এটা প্লাস এটা মাইনাস, সেক্ষেত্রে ডাইরেকশানটা ওপরের দিকে হবে, এবং আমরা এখান থেকে কী করবো, এই যে কনভার্ট করবো, এবং এই প্যারালালে ঠিক একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো, যার ভ্যালুটা কত হবে, ভ্যালু হবে 20 ওহম একটা ভ্যালু, আর ভ্যালুটা যদি 20 ওহম, আর কারেন্ট সোর্সটা কত হবে, তাহলে ফর্মুলায় বসিয়ে দেবো ভোল্টেজের ভ্যালু কত, ভোল্টেজের ভ্যালু 120 ভোল্ট, রেজিস্ট্যান্সের ভ্যালু 20 ভোল্ট। তাহলে এটা কাটলাম দিয়ে আমাদের 6, তাহলে কারেন্ট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট সোর্সের ভ্যালু কত 6 অ্যাম্পিয়ার। খুবই ইজি একটা প্রবলেম। তাহলে বোঝা গেল এইভাবে ঠিক প্রবলেমগুলো আমাদের কমপ্লিট হবে। আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। এবার আমরা 4 নম্বর প্রবলেমটা দেখে নেবো। প্রবলেম নম্বর 4 কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এই যে সার্কিটটা রয়েছে, সার্কিটের মধ্যে দিয়ে কী করতে হবে না কারেন্টটাকে ফ্লো করতে হবে, মানে কারেন্টটা ক্যালকুলেট করতে হবে ইউজিং কি সোর্স কনভার্সেশন টেকনিক। সোর্স কনভার্সেশন টেকনিক ইউজ করে আমাদের যে এই সার্কিটের মধ্যে কিন্তু আমাদের কারেন্টটা বলে দেয়নি, বাট আমাদের কারেন্টটা ফ্লো করতে হবে, মানে পুরো সার্কিট, পুরো নোটটার মধ্যে বা পুরো সার্কিটটার মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। এখন আমাদের যে কাজটা, কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, এরকম একটা মিস্ট্রি আছে, সার্কিটটা দেখে আমরা কী করে সলভ করবো। সলভ করার টেকনিকটা খুবই সহজ, একটুখানি দেখতে হবে, বিষয়টাকে অবজার্ভ করতে হবে। দেখো এখানে একটা পয়েন্ট আছে এ আর বি, তার অ্যাক্রসে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স কানেক্ট করা আছে ইউজিং প্যারালাল, মানে 2 ওহমসের সঙ্গে প্যারালাল। তার মানে সার্কিটটাকে যদি আমরা এখানে রিড করি এই শুধু এ আর বিটা, তাহলে দেখতে অনেকটা এই ধরনের মনে হয়। কীরকম মনে হয়, এই ধরনের মনে হয়, বেসিক্যালি দেখতে অনেকটা এই ধরনের মনে হয়। এটা তাহলে কি, এটা হচ্ছে একটা আমাদের কারেন্ট সোর্স এ আর বি পয়েন্টটা। তাহলে এই আর বি পয়েন্টটাকে যদি আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সে মানে কি করি যদি কনভার্ট করি, তাহলে কি দাঁড়াবে আমাদের ভি ইকুয়াল টু আই আর। এটা মোটো আমাদের, এটা ফর্মুলা। এখান থেকে আমরা যদি দেখি, আমরা যদি বলেছি কীভাবে কনভার্ট করতে হচ্ছে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে, না এই যে ভোল্টেজ সোর্সে প্যারালালে থাকে, যেটা যে রেজিস্ট্যান্সে প্যারালালে থাকে, সেই রেজিস্টারটা কী হচ্ছে আমাদেরকে সিরিজে কানেক্ট করতে হবে, এবং আমরা সেখান থেকে কী করতে পারবো, প্যারালালি ক্যালকুলেশন করে আমরা কারেন্টটাকে বার করতে পারবো। সো ভোল্টেজ বার করতে পারবো। তো এখান থেকে আমরা কী করবো, আমরা রিড্র করবো। কী ড্র করবো, আমরা করে দেবো এটাকে রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো, এবং এখানে একটি কী করতে হবে ভোল্টেজ। এখন প্রবলেমটা হচ্ছে কি, দেখো এইখানে ডাইরেকশানটা কিন্তু নিচের দিকে আছে, তাহলে বেসিক্যালি আমরা বলতে পারবো যে আমাদের যে ডাইরেকশানটা নিচের দিকে আছে, সো সেক্ষেত্রে আমাদের এটা থাকবে কি হতো, এটা যে ওটা কী থাকবে, ওপর দিকটা মাইনাস থাকবে, নিচের দিকটা প্লাস থাকবে, এবং এখানে আমরা সোর্স কানেক্ট করবো, এবং 2 ওহম রেজিস্টার। তাহলে ভি আই এর ভ্যালু কত 12 ইন্টু 2, তার মানে 24 ভোল্ট। তাহলে আমাদের এই ভ্যালু কত 24 ভোল্ট। সো আমরা যদি এই সার্কিটটাকে এবার রিড্র করি, এই পুরো সার্কিটটাকে, মানে এই সার্কিটের জায়গায় এইটার জায়গায় এই সার্কিটটাকে আমরা ড্র করব। তাহলে কি করব, এইখানে আমরা এই সার্কিটটাকে কানেক্ট করব। তাহলে কেমন হবে জিনিসটা দেখতে, না এরকম একটা জিনিস হবে, এই যে এইখানে একটা রেজিস্টার, এখানে একটা 2 ওহম রেজিস্টার, এবং এই যে মাইনাসটা আছে, মাইনাসটা এখানে হয়ে গেল, এবং প্লাসটা এদিকে হলো, তারপর থেকে 5 ওহম একটা রেজিস্টার এইভাবে কি হবে কানেক্ট হবে। দেন আমরা কি করব না, আমাদের যে ভোল্টেজ সোর্সটা রয়েছে সেই ভোল্টেজ সোর্সটা এখানে যেটা আছে সেটা কানেক্ট করে দেবো এখানে। তাহলে এখানে কত 5 ওহম, এখানে কত এটা 10 ভোল্ট, এখানে কত আছে, এখানে আছে 5 ওহম, এখানে আছে 2 ওহম। এখন তাহলে আমাদের এটা কত ভোল্ট বেরিয়েছে, এটা 24 ভোল্ট বেরিয়েছে, 24 ভোল্ট লিখবো, এবং আমাদের ডাইরেকশনটা এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ।
সো আর এটা হচ্ছে এইখান করে এটা পজিটিভ এবং এটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি সার্কিটের কারেন্টটা বার করতে পারি তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এই দুটো সোর্স মানে এটা V1 আর V2 সোর্সটা আমাদের কিসে আছে, সিরিজে আছে, সিরিজ কম্বিনেশন না প্যারালাল কম্বিনেশন। তাহলে দেখো আমরা যদি এই V1 ভোল্টেজ সোর্সের আমরা যদি পজিটিভ টার্মিনালটা দেখি তাহলে দেখবো যে একটা 5 ওহম রেজিস্টার ভায়া 2 ওহম রেজিস্টার ভায়া মাইনাস পয়েন্টে আসছে এবং এই মাইনাস পয়েন্টটা এই কানেক্টেড হয়ে কোথায় আসছে 5 ওহম রেজিস্টার হয়ে এই V2 ভোল্টেজ সোর্সের প্লাসে আসছে। তাহলে these voltage source are connected to parallel V1 and V2 series connected to series। তাহলে আমাদের যেটা সার্কিটের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছিল যে টোটাল ভোল্টেজ সোর্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্টার, sum of voltage source number of voltage source sum by number of resistor sum। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি I বলি তাহলে I ইকুয়াল টু তাহলে 10 ভোল্ট আর 24 ভোল্ট, ঠিক আছে, এই দুটো ভোল্টেজ কি করতে আমাদের যোগ করে দেবো ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত এখানে 5 + 2, তাহলে 5 + 2 কিন্তু এই 5 ওহম রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে যোগ হবে না, এটা কি হয়ে যাবে এই টোটাল রেজিস্টারের সঙ্গে এইটা গুণ হয়ে যাবে। কারণ দেখো এটা কি হচ্ছে না এটা এই প্লাস পয়েন্টের মাধ্যমে এটা সিরিজে কানেক্টেড রয়েছে, সেই কারণে এটার সঙ্গে কী হয়ে যাবে টোটাল মাল্টিপ্লাই হয়ে যাবে। তো টোটাল আমাদের রেজিস্টার টোটাল ভোল্টেজ সোর্স কত হচ্ছে 34 ভোল্ট ডিভাইডেড বাই আমাদের কত হয়ে যাচ্ছে এখান থেকে 15। তাহলে আমরা যদি করি তাহলে 2.267 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে 2.267 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমাদের যে ফার্স্ট ইউনিট সেই ফার্স্ট ইউনিট হচ্ছে অবজারভেশন অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। সো এই যে চ্যাপ্টারের মধ্যে 3টে ক্লাসে আমাদের চ্যাপ্টারটি শেষ হয়েছে, ইউনিটটি শেষ হয়েছে এবং ইউনিটের যে নর্মাল প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমরা এখানে আলোচনা করলাম, নাম্বার অফ প্রবলেম আলোচনা করলাম। পরীক্ষায় যেগুলো হয় সেগুলো এই ধরনের প্রবলেমই আসবে, এর থেকে খুব একটা টাফ প্রবলেম আসবে না। এবং তোমরা এই যদি কোনো বই বা কোনো বই থেকে তোমরা যদি করতে পারো তাহলে তোমরা দেখতে পারো। যদি আমি একটা বইয়ের কথা রিকমেন্ড করি সেটা হচ্ছে ভগবত প্রকাশনের মধ্যে একটা বই রয়েছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা দেখতে পারো, নবপ্রকাশনী রয়েছে যদি। এবং সেটা কি বেসিক্যালি আমাদের যে টোটাল সিলেবাসটা রয়েছে তার মধ্যে কিন্তু এগুলোই রয়েছে, এর বাইরে আর কিছু নেই। এবং কিছু সার্কিটস অঙ্ক দিতে পারে সিরিজ প্যারালাল কম্বিনেশন, যেগুলো তোমরা টেনেও করে এসেছো, আশা করছি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সো আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এবং যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা তোমাদের কোনো জিনিসটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি চেষ্টা করব আরও একটি সেপারেশন ডাউট ক্লাস ভিডিও আপলোড করার চেষ্টা করব। দেন আমরা কি করব, আমি একটা তোমাদেরকে প্রবলেম দিলাম, সেই প্রবলেমটা হচ্ছে তোমরা সলভ করে কমেন্ট করবে। এটা হচ্ছে কি, যদি একটা দুটো রেজিস্টার সিরিজে থাকলো এবং তার সঙ্গে একটি ভোল্টেজ সোর্স কানেক্ট রইল যার ভ্যালু হচ্ছে আমাদের 10 ভোল্ট, ওকে, এবং রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 5 ওহম এবং 6 ওহম এবং এইখান দিয়ে একটা ডাইরেক্ট ওয়্যার কানেক্ট আছে, ঠিক আছে। তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট অফ সার্কিট। তোমাদেরকে এই সার্কিটের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে আজকের মতো এইটুকুই, আমরা চলে আসবো আমাদের যে নেক্সট টপিক সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সার্কিট, ঠিক আছে, বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট। অনেক বড় ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সার্কিট থাকতে পারে, অনেক বড় ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট। আমাদের যে এই যে ইউনিট 2 সেই ইউনিট 2টা ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এবং এখান থেকে কি প্রশ্ন আমাদের যে ইউনিট 1 থেকে কি প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, আমি একটা পিপিটি বা একটা নোটস তৈরি করে আমি গ্রুপে আমার ভিডিওর বা আমাদের যে কমেন্ট বক্স থাকবে বা আমাদের যে বক্সগুলো থাকবে সেখানে আমরা আপলোড করে দেবো। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।